হ্যালো ট্রেডার্স, আজাদ ট্রেডার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই জায়গাতে ট্রেড প্লেস করেছি হায়ার অপশনের জন্য। কারণ হলো মার্কেট এক তো আপ ট্রেন্ড চলছে। এখানে আমি ট্রেন লাইন লেভেলটা ড্র করেছি, পেছনে কি একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, ফার্স্ট এই জায়গা থেকে এটা, তো এই দুটো এরিয়া ড্র করার পর আমি 3 নম্বর স্টেপে এখানে কী হচ্ছে ট্রেড পাচ্ছি। তো এই জায়গাতে ট্রেড পাওয়ার জায়গায় একটা জিনিস তোমাদের বলবো আমি, যে কী দেখেছি আর কী কারণের জন্য আমি এখানে ট্রেড প্লেস করেছি। মার্কেটে আমাদের ট্রেন্ড তো বোঝানোর চেষ্টা করছে যে মার্কেট আপ ট্রেন্ড চলছে। কী করে বোঝাচ্ছে সে, না মার্কেট এইভাবে চলছে। দেখো কী চলছে, এটা থেকে এটার দূরত্ব উপরে, এটা থেকে এটা আরও উপরে, তো মার্কেটে হায়ার হাই করে চলছে। ঠিক আছে, এটা থেকে এটা আরও উপরে, তো হায়ার হাই করে মার্কেট উপরের দিকে তার যাওয়ার একটা চেষ্টা। তো এখানে একটা জিনিস কী বুঝতে পারছি, না মার্কেট আপ ট্রেন্ড চলছে। তাহলে আপ ট্রেন্ড চলা মানে আমাদের ট্রেড করার ডাইরেকশন কোন দিকে হবে, আপের দিকে হবে। যে কারণে আমি এখানে একটা ট্রেড প্লেস করছি হায়ার অপশনের জন্য। কারণ কি, মার্কেট উপর দিকে যেতে চাইছে। দেখো এটা রেসিস্ট্যান্স মানে ট্রেনার লেভেলটা আছে। ট্রেনার লেভেল আমি ড্র করছি কিসের কারণে, না মার্কেটকে বোঝার কারণে যে মার্কেটে এই ট্রেনার লেভেল থেকে রেডরা এখানে আসতে পারে, রেডরা নিচের দিকে নামতে পারে। তাহলে এটা একটা কনফার্মেশন পাচ্ছি আমি যে এই লেভেল থেকে যদি রেডরা নামায়, মার্কেটে যেতে চাইছে কোন দিকে, উপরের দিকে, তো এই লেভেলটা ওখানে আটকানোর চেষ্টা করবে, রেডরা এখানে সেলার্স এখানে আসার চেষ্টা করবে। তো আমাকে তো ট্রেডের ডাইরেকশন কোন দিকে যেতে হবে, গ্রিনের দিকে, আপের দিকে ট্রেড করতে হবে। আমি তো এখানে ডাউনের দিকে ট্রেড করতে পারি না। মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল আছে, ট্রেনের লেভেল আছে, এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করলে একটু রিস্কটা বেশি হবে। তো আমি ওইভাবে করবো না, আমি মার্কেট ট্রেন্ড ডাইরেকশন ট্রেড প্লেস করবো। তার ডাইরেকশনে করার জন্য আমাকে কী করতে হচ্ছে, মার্কেটে ওই লেভেল থেকে রেডরা আসুক, কোনো সমস্যা নেই। যখন এই পয়েন্টটাতে আসবে, কী পয়েন্ট, না একটা রেসিস্ট্যান্স পয়েন্ট, এটা দেখতে পাচ্ছ একটা রেসিস্ট্যান্স পয়েন্ট, এখান থেকে রেডরা এসেছিলো, ওখানে রেডরা এসছে। তো ওই রেসিস্ট্যান্স পয়েন্টে যখন মার্কেট ব্রেকআউট করেছে, ব্রেকআউট করা মানে অবশ্যই ওই রেসিস্ট্যান্স লেভেলটা পরে কী হবে, সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এখানেও সেম জিনিসটা দেখো, এটা রেসিস্ট্যান্স ছিল, ওই লেভেল থেকে মার্কেট যখনই ব্রেকআউট করে নিচের দিকে আসে, মানে টাচ করে হিট করে রেডরা নামাচ্ছে, তখন এই লেভেলটা কী করছে, সাপোর্ট হিসেবে ধরছে। সাপোর্ট হিসেবে ধরে ওকে কী করার চেষ্টা করছে, দেখো ব্রেকআউট করার চেষ্টা, বুঝতে পারলে। তো আমাদেরকে সাল ট্রেন্ড ডাইরেকশন ট্রেড প্লেস করতে হচ্ছে কীভাবে, না রেসিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট হিসেবে ইউজ করতে হচ্ছে, একটা রেসিস্ট্যান্স পয়েন্ট সাপোর্ট হিসেবে ইউজ করতে হচ্ছে। আবার পরে যদি দেখো মার্কেটে তো ডাউন ট্রেন্ড চলছে, তখন আমরা কী করব, না মার্কেট যখন এইভাবে একটা সাপোর্ট লেভেল থাকবে, যখন সেটা ব্রেকআউট হবে তখন কিন্তু আমরা সেটাকে রেসিস্ট্যান্স হিসেবে ধরবো। ঠিক আছে, তখন আমরা এই জায়গাটাতে ট্রেড প্লেস করতে পারি। ওকে, চলো এই জায়গাতে দেখাচ্ছি আরও কিছু জিনিস। ওকে, একটা ট্রেন লাইন লেভেল এখানেও আছে, ক্রিয়েট করেছে মার্কেট, যেমনটা দেখতে পাচ্ছি। তো চলো আমি এই জায়গাতে ট্রেড প্লেস করেছি ডাউন অপশানের জন্য। কারণ কি, রিজন কি, আর কি লজিকের দ্বারা ট্রেডটা করছি। ফার্স্টে তো এটা এখানে যদি বলি, মার্কেট ওই ট্রেন লাইন লেভেলগুলোকে আমি ড্র করেছি, আমি এর পাশাপাশি আরেকটা ট্রেন লাইন লেভেলকেও ড্র করব, সেটা এই জায়গাটাতে। ওকে, এই জায়গাটা, এটা ফার্স্ট, সেকেন্ড, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক আছে, মার্কেট এইভাবে করে স্টেপটা ধরেছে। এই জায়গাটা মার্কেট ব্রেকআউট করেছিল, আবার লেভেলের উপরে নিয়ে চলে গেছে। তো মোটামুটি এই জায়গাটা এইভাবে করে কাজ করছে। তাহলে কি দেখতে পাচ্ছি, না মার্কেট এই এরিয়াটার মধ্যে দিয়ে কাজ করছে, এই ট্রেন লাইনের এরিয়ার মধ্যে দিয়ে। না ওকে উপরের দিকে ব্রেক করতে দিচ্ছে, না নিচের দিকে ব্রেক করতে দিচ্ছে, দুটো ট্র্যাপের মধ্যে কাজ করছে। তাহলে এই জায়গাতে যখন মার্কেট এই লেভেল থেকে রিজেক্ট করে উপরের দিকে যাচ্ছে, তো অবশ্যই উপরের রেসিস্ট্যান্স মানে উপরে যে ট্রেন লাইন লেভেলটা আছে ওখান থেকে রিজেক্ট করবে। তাই এই জায়গাতে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। এখানে আমাদের সবসময় বেস্ট ট্রেড করা উচিত অবশ্যই এই লেভেলটাতে, এই সাপোর্ট পয়েন্টটাতে। কিন্তু আমি একটু সময় পাইনি আর ভালো করে কনফার্মেশন পেয়েই ট্রেড প্লেসটা করব, তাই আমি ওই জায়গাতে ট্রেড প্লেস করিনি। এটা যখন দেখতে পাচ্ছি এখানে সেলার্সরা ট্রাই করছিল আসার জন্য, তাই ওখানে আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেট এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করছে, তো আমি এই ট্রেন লাইন লেভেলটাকে সরিয়ে দেব, কারণ আমার মনে হয় ওটা আর কাজ করবে না। মোটামুটি এই যে সাপোর্ট পয়েন্টটা আছে এখানে, এটা ব্রেক করতে পারছে না মার্কেট। তার উপরন্তু ওখানে আবার লেভেলও পেয়ে গেছে, সাপোর্ট আর ট্রেন লাইন লেভেল দুটোই একই জায়গাতে পড়ে যাওয়ার জন্য মার্কেট ব্রেকআউট দিতে পারছে না। ক্যান্ডেলস্টিক কি ক্লোজ দেয় দেখবো, দেন ট্রেড প্লেস। যদি এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক ক্লোজ দেয়, আমি কিন্তু ডাউন অপশনের দিকে ট্রেড প্লেস করব। চলো আমি জায়গাতে ডাউন অপশন ট্রেড প্লেস করেছি। আর এখানে কি দেখেছি, কেন আমি জায়গাতে ডাউন অপশন ট্রেড প্লেস, ট্রেন লাইন লেভেল আছে ঠিকই, কিন্তু আমি একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করলাম। মার্কেট এই জায়গাটাতে রিজেকশান তো এসছে, কিন্তু মার্কেটে কি দেখতে পাচ্ছি,
ওপরে আর রেসিস্ট্যান্স লেভেলটার কাছাকাছি মার্কেট যায়নি। দেখো এটা ফার্স্ট যেমনটা বলেছিলাম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা 3 নম্বর। তাহলে 4 নম্বরে যখন দেখতে পাচ্ছ মার্কেট যাওয়ার চেষ্টা করছে, ওর কিন্তু যাওয়া দরকার ছিল অ্যাটলিস্ট ওই লেভেলটা পর্যন্ত, ওখান থেকে রিজেক্ট করা দরকার ছিল, কিন্তু মার্কেট ওভাবে করেনি। মার্কেট কি করেছে, এই লেভেলটা থেকে রিজেক্ট করার পর মার্কেট কিছুটা উপর দিকে যাওয়ার পর আবার মার্কেট ট্রাই করছে লেভেলের নিচে। দেখতে পাচ্ছ তো, মার্কেটে আবার ট্রাই করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। তাই জন্য আমি এখানে কি করছি, ডাউন অপশনেও ট্রেড প্লেস করার চেষ্টা করছি, কারণ মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে নিচের দিকে আসার চেষ্টা করতে পারে। কারণ মার্কেট নিউ হাই নিউ লো, বা এই যে আমি যেমনটা বলেছি মার্কেটের ডাইরেকশানকে ধরে ট্রেড প্লেস করতে, এটা থেকে এটা হলে আমরা বুঝতে পারছি আপ ট্রেন্ড চলছে, তাহলে আপের দিকে ট্রেড প্লেস করতে হবে। এটা থেকে এটা যেমন উপরের দিকে চলছে, তাহলে আমাদের অবশ্যই ট্রেড করার ডাইরেকশান আপের দিকে। কিন্তু এখানে মার্কেট নিউ ক্রিয়েট করেছে কি না, মার্কেট নিচের দিকে এসছে, এটা থেকে এটা উপরে দেখাচ্ছে ঠিকই, কিন্তু মার্কেট উপরে যাওয়ার পরে ওই কিছুটা যাওয়ার পরে আবার নিচের দিকে আসছে, মানে উপরের লেভেলকে ব্রেক করার ট্রাই করেনি, মানে টাচ করার ট্রাই করেনি। তখন কি বোঝাচ্ছে, এটা থেকে এটা কি হচ্ছে, নিচে হচ্ছে, তাহলে মার্কেট দেখানোর চেষ্টা করছে যে সে নিচের দিকে আসতে চায়। তাই আমি এখানে কী করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। আশা করবো এই জায়গাতে 3-4টা মনে ট্রেড প্লেস করলাম, তো এর পেছনে কী কারণ আছে, কী লজিক আছে, আমি যা এই জায়গাতে ট্রেড প্লেস করেছি, যা মার্কেটকে বুঝেছি, আমি তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা মার্কেটে দেখেছো, ভালো কথা, কেউ ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না, সবাই গিয়ে মার্কেটে প্র্যাকটিস করো ডেমো অ্যাকাউন্টে। প্র্যাকটিসে যদি তোমাদের ভালো রেজাল্ট দেখতে পাও, অবশ্যই তোমরা তখন ইনভেস্টমেন্ট করতে পারো, সেটা তোমাদের আবার রিস্কে, ঠিক আছে। কারণ এখানে আমি কোনো রকমভাবে কাউকে বলছি না যে ইনভেস্টমেন্ট করো, ডিপোজিট করো, এইভাবে করে ট্রেড করো, না, ওটা আমি বলতে চাইনি। আমি এখানে বলার চেষ্টা করছি তোমরা শেখো। আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিওতে বলছি, এক্সপ্লেন করছি প্রত্যেকটা ট্রেড। এভাবে করে কোনো ট্রেডার বলেও না যে কী কারণের জন্য ট্রেড প্লেস করেছি। তাই তোমাদেরকে বলছি এই ভিডিওর দ্বারা তোমরা ভিডিওতে দেখে মার্কেটে বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো। অনেক কিছু সাইকোলজির টপিক আমি বোঝানোর চেষ্টা করি, তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো, মার্কেটে গিয়ে যদি তোমরা প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে তোমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে।